তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠেই চলে এসেছি সি বিচের ধারে ঘুরতে। তো সি বিচের ধারে এসে দেখি যে কত জেলেরা মাছ ধরছে। মাছ তো দেখলাম, তার সাথে এই ইন্টারেস্টিং জিনিসটা আমার চোখে পড়লো। শামুকটা দেখি কি সুন্দর চলছে। আরও তো অনেক কিছু রয়েছে, কত রকমের মতি, আর মানে ওই সমুদ্র দিয়ে নাকি জালের সাথে উঠে আসে, সেই সবও দেখলাম। কিন্তু এই শামুকটা খুব আমার ভালো লেগেছে। মাছ তো আমরা এইরকম মাছ অনেক জায়গাতেই দেখি, দীঘাতে গেলেও দেখি। তো এইগুলো দেখো কত সুন্দর কালারফুল লাগছে না? আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর অবশ্যই কেউ লাইক করতে ভুলবে না, লাইক আর কমেন্ট করতে ভুলবেই না। তো দেখো চলে এলাম ছেলেকে নিয়ে। ঘোড়ায় আমার ছেলে চড়বে, মানে উঠে একটু ঘুরবে, ছবি তুলবে, সেই জন্য আমার ছেলেকে নিয়ে আমরা ঘোড়ার কাছে চলে আসলাম। একটা সাদা কালারের ঘোড়া খুঁজলাম পুরীতে, খুঁজে টুজে আমার ছেলের মানে একটু ঘোড়ার রেসিং করে নিল, কিছু ছবি তুলে নিল। এই জন্য ওকেও একটু পোজ দিয়ে দিল, দিয়ে কিছু ছবি তুলে নিয়ে আমরা যাবো এবারে পুরীর সাইট সিনগুলো ঘুরতে। তোমরাই জানো পুরীর সামনে সাইট মানে আশেপাশে সাইট সিন হয়ে গেলো মাসি পিসি, তারপর আরও সব গৌরঙ্গ বৃন্দাবন এইসব রয়েছে, সেইগুলো দেখতে। তো শুনলাম যে মাসি পিসি বন্ধ করে দিয়েছে, এখন শুধু গৌরঙ্গ মন্দিরটা খোলা আছে, গৌরঙ্গ বৃন্দাবনটাই খোলা রয়েছে। আর প্লাস ওখানে আরও কিছু নতুন সাইট সিন তৈরি হয়েছে, সেগুলো ঘুরতে যাব। তো এইটা হলো একটা সাইট সিন। এখানে মানে শিব মন্দির রয়েছে। এখানে আর একটা জিনিস ছিল, সেটা হলো পুরীর যে চাকা থাকে না, চক্র, সূর্য মন্দিরে যে চক্রগুলো থাকে, এখানেও একটা চক্র ছিল। যে ঘুরতে পারবে সে ভালো, আমরা তো পারিনি, সেই জন্য ছবি তোলা হয়নি। আর এই যে হলো গৌরঙ্গ নিত্য মহারাজের প্রথম গেটটার সামনে এরকম একটা গণেশ ঠাকুরের মূর্তি, তারপরে জগন্নাথ দেবের মূর্তি। প্লাস আমার ছেলে তো ওখানে গিয়ে ওকে বললাম একটু গৌরঙ্গর মতো হাত তুলে দাঁড়া। ও বাবা, আমার ছেলে দু আঙুল দিয়ে পোজ দিয়ে ছবি তুলছে, খালি বলছে আমাকে ছবি তুলে দাও, ছবি তুলে দাও, ছবি তুলে। তো গৌরঙ্গ নিত্য মহারাজের কাছে যে গিয়েছিলাম, ওখানে অনেক রকম মানে অনেক কিছু দেখার জিনিস রয়েছে, দেখে তো মনটা ভরে গেল। আরও বেশি ভালো লাগে দেখি রাধাকৃষ্ণটা গাছের গোড়ায় কি সুন্দর বাঁশি বাজাচ্ছে। ও, তো এই যে গৌরঙ্গ নিত্য মহারাজ, ফাইনালি এনাকে তো দেখাই হয়ে গেল। এনার জন্যই এত কিছু করা, এত কষ্ট করে এসেছি। কিন্তু বলবো কষ্ট বলে সেরকম কোনো কিছু মনে লাগেনি, এত সুন্দর মানে ভালোভাবে ঘোরা হয়েছে সেই জন্য। তো আর ওই যে পুরীর মন্দিরের পুজোর ব্লগটা দিতে পারিনি, কেন ওটা হলো পুরীতে ফোন নিয়ে যেহেতু ঢোকা নিষিদ্ধ, ঢুকতে দেয় না, সেই জন্য আমরা ফোন ওখানে আশেপাশে কাউন্টার রয়েছে সেখানে রাখিনি, আমরা হোটেলেই রেখে এসেছি, রেখে তালা লক করে চলে এসেছি, যেহেতু নিজেদের চেনা জানা হোটেল বলে। তো ফোন ওই জন্য পুরীর পুজো দেওয়ার ব্লগটার মানে দেখানো তোমাদের সাথে হলো না, শেয়ার করা হলো না। কিন্তু পুজো আমি খুব এবারে মানে এত ভালোভাবে পুরীতে পুজো দিতে পেরেছি, নিজেও মানে মন থেকে এত শান্তি পেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। এর আগেও গিয়েছি, কিন্তু সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন হয়নি। এবারে এত কাছ থেকে জগন্নাথ দেবকে দেখেছি যে আমার চোখে জল এসে গেছে, মানে কি বলবো, পুরো কান্না কান্না অবস্থা আমার। ফোনটা যদি নিয়ে যেতাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু ফোনটা যেহেতু নিয়ে যেতে পারিনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, নেক্সট টাইমও হবে না, যতবারই যাই, ভেতরে তো আর ফোন অ্যালাউ নেই, হবে না, ঠিক আছে। আবার যদি নেক্সট টাইম যাই অবশ্যই তোমাদের পুরীর মানে পুরীর মন্দিরের আশেপাশটা ঘুরিয়ে দেখাবো। কিন্তু আগের বারের চেয়ে এবারে পুরীর মন্দির অনেক ডেভেলপ হয়ে গেছে। তো গিয়েছিলাম সেই 2016 সময়, এবারে গেলাম 2023-এ। তো আগের চেয়ে এখন অনেক সুন্দর পুরী, মানে চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে বলার মতো নয়। তো এইখানে এই যে তোমাদের দাদা আর আমার ছেলে যে ছবি তুলছে, এই যে একটা বড় হাড় মধ্যে রাক্ষসী না ঠাকুর কি জানি, ওইটার মধ্যে 51খানা শিবলিঙ্গ রয়েছে। আর এই ফাইনালি আমিও এই ভাইরাল নাচটা করেই নিলাম, ঠুমক জব দিদি সে দু পাহাড়ি বা তোমা। তো চলো তোমরাও দেখে নাও, কতদিন ধরে করবো ভেবে পুরীতে গিয়ে করতেই পারিনি, কিন্তু ফাইনালি আমি লাস্টের দিনকে এটা করে নিলাম। যেহেতু রাত্রের ট্রেন, বুঝতেই পারছো, করে নিতেই হবে, নাহলে আমার শখটা আধুরাই রয়ে যাবে। তো আমিও করে নিলাম এই নাচটা। আমার তো বেশ ভালো লেগেছে, মজা লেগেছে, কিন্তু নাচটা কেমন হয়েছে আমি নিজেও জানি। যখন নিজে ভিডিও দেখছি তখন ভাবছি এ বাবা আরও একটু ভালো করে হলে, আরেকবার উঠলে ভালো হতো। মানে কি বলবো, একবার সুযোগ নিয়ে বারবার সেই সুযোগ চাই, যতই দাও ততই চাই, এদের চাহার আর শেষ নেই, সেই রকম হয়েছে আমাদের অবস্থা। আর এই যে চলে এলাম সি বিচের ধারে, চলো।
তো টুকটাক কিছু কেনাকাটা করে সি বিচের ধারে চলে এলাম। এই যে আমার হাতে একটা ব্লু কালারের পলিথিন আছে। তো আমাদের হোটেলে সব কিছু গোছানো হয়ে গেছে, আমরা হোটেলে যাব, ব্যাগপত্র নেবো চেক আউট করে। তো আমাদের রাত্রি 10টার ট্রেন চলে যাব। তো আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।